আজকে আমরা তৈরি করব prawn curry. So, Stay with us. Cooking recipes by Ummai. এর জন্য আমাদের লাগবে 1 কেজি পরিমাণ প্রন। আমরা প্রনগুলোকে ঠিক এইভাবে করে খোলস ছাড়িয়ে নেব, শুধু লেজটা রেখে দেব এবং ভালো করে ধুয়ে নেব। এর জন্য আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ, আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ লাগবে 6 থেকে 7টি, ধনেপাতা পরিমাণ মতো এবং লাগবে পেঁয়াজ পাতা কুচি। আমরা প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলটা গরম হোক, এর মধ্যে আমরা চিংড়িটা রেডি করব। চিংড়িগুলোর মধ্যে আমরা প্রথমে লবণ পরিমাণ মতো দিয়ে নেব, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দেব, এর সাথে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা যে ফ্রাই প্যানে তেল নিয়েছিলাম সেই তেলে চিংড়িগুলোকে ফ্রাই করতে হবে। চিংড়িগুলো ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে যেন এটা পুরোপুরি ফ্রাই না হয়, হালকা, আমরা জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। ফ্রাইটা করব যাতে চিংড়িটা খেতে পরে ভালো লাগে, এর জন্য হালকা ফ্রাই করে নেব। কিছুক্ষণ তেলে রাখার পর এরপর আমরা উল্টে দেব। খুব বেশি ফ্রাই করা চলবে না, খুব হালকা করে অল্প ফ্রাই করতে হবে। আমরা সব উল্টে দিয়েছি, আমাদের ফ্রাই হয়ে গেছে চিংড়ি যেরকম করতে চেয়েছিলাম। এখন এটা আমরা উঠিয়ে ফেলবো। চিংড়িগুলো তেল থেকে উঠিয়ে আলাদা পাত্রে রাখতে হবে। রাখার পর আমরা যেই তেলে চিংড়িটা ভেজেছি, দরকার হলে, প্রয়োজন হলে আমরা আরেকটু তেল অ্যাড করে নেব। সেই একই তেলে আমরা এখন পেঁয়াজগুলো ছেড়ে দেব। যদি সাফিসিয়েন্ট তেল থাকে তাহলে আর অ্যাড করার দরকার নেই, কিন্তু যদি মনে করেন যে কিছু তেল দিয়ে নেওয়া ভালো তাহলে অ্যাড করে নিতে পারেন। তেলে আমরা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ মোটামুটি একটু ভাজা হলে এর মধ্যে আমরা লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলদে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো পুরোটা দিয়ে দিব, অর্থাৎ 1 চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে এটাকে মেখে নিয়ে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানোর জন্য আমরা 5 থেকে 7 মিনিট এই মশলাটাকে কষাবো। আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা কষে গেলে, ঠিক আমাদেরটা যেভাবে কষে গিয়েছে এরকম মশলাটা কষানো হয়ে গেলে আমরা আমাদের যে হালকা ভাজা চিংড়িগুলো আছে সেগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমরা চিংড়িগুলো দিয়ে নিয়েছি। এখন এই চিংড়িগুলোকে এখানে রান্না করতে হবে। আমরা এর মধ্যে আরেকটু পানি দেব এবং আমাদের যে পেঁয়াজ পেঁয়াজ পাতা কুচি ছিল সেটা এখানে আমরা দিয়ে নেব।
আপনারা চাইলে এই পেঁয়াজ পাতা কুচি আমরা যেটা দিয়েছি এটা আপনারা না দিলেও পারেন, এটা অ্যাড করলে ভালো, না করলেও কোনো প্রবলেম নেই, এটা ছাড়াও তৈরি করা যেতে পারে। এটার মধ্যে টেস্টের খুব বেশি একটা পার্থক্য হবে না। আমরা দিয়ে এখন এটাকে আমরা মোট 15 মিনিটস অর্থাৎ 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমরা যখন ঢেকে দেব এর মাঝখানে একবার উঠিয়ে কিছুটা নেড়ে দিতে হবে। মাঝখানে উঠিয়ে একবার নেড়ে দিয়ে আমরা আবার ঢেকে রাখবো। মোট 15 থেকে 20 মিনিট, হায়েস্ট 15 মিনিটের মতো রাখলেই হবে। 15 মিনিট ঢেকে রাখার পর আমরা আবার ঢাকনা তুলে দেখব। হ্যাঁ, আমাদের চিংড়িটা হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমরা যেভাবে শুকিয়ে আনতে চেয়েছিলাম, একটু গ্রেভি করতে চেয়েছিলাম, যেমন শুকিয়ে আনতে চেয়েছিলাম তেমনই শুকিয়ে গেছে। হালকা ঝোল রয়েছে, ঝোলগুলো আরেকটু শুকিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে যে কাঁচামরিচগুলো রেখেছি, আমরা লাল এবং সবুজ কাঁচামরিচের কম্বিনেশন নিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে। কাঁচামরিচগুলো দিয়ে নেব, উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব। এইভাবে করে খুব সহজে তৈরি হয়ে যাবে আমাদের প্রন কারি বা শ্রিম্প কারি। আমরা খুব সহজে খুব সুন্দরভাবে প্রন কারিটা তৈরি করতে পারি এটা। তারপরে আমরা এইভাবে করে পরিবেশন করতে পারি। আমাদের প্রন কারি তৈরি হয়ে গেছে। আমরা যে কোনো সময় বাসায় বড় চিংড়ি আনা হলে তখন এইভাবে করে প্রন কারি রান্না করে খাওয়া যেতে পারে। গেস্ট আসলে তাদেরকে দেয়া যেতে পারে। পরিবেশনটা যদি সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তখন খাওয়ার মজাটাও একটু অন্যরকম হয়। আপনাদের যদি আমাদের রেসিপিগুলো আসলেই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদেরকে লাইক দিয়ে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।